আজকে তোমাদের সাথে আমাদের ঝটপট পহেলা বৈশাখের আয়োজন শেয়ার করব। সো আমাদের কোনো প্ল্যান ছিল না, কিচ্ছু প্ল্যান ছিল না যে এবার কিছু একটা করা হবে। লাস্ট ইয়ার অনেক কিছু আয়োজন করেছিলাম। তো ঘুম থেকে উঠে একটু লেট করে উঠেছি, তো কিচেনে যে আম্মুকে বলতেছে, আম্মু ইলিশ মাছ আছে, তাহলে তুমি একটু ইলিশ মাছ আর পান্তা ভাত করো, তাহলে আমি একটা ছবি তুলবো। তো আম্মু বললো তুমি এই সময় বলো, কারণ তখন অলরেডি 2টা বেজে গিয়েছিল, যেটা বললাম আমরা লেট করে উঠেছি। সো 2টা বেজে গিয়েছিল, তো আম্মু লাঞ্চ রেডি করবে, আর আমাদের বাসায় সবাই এমনিতেই লাঞ্চ একটু লেট করে করে। তো আম্মুর হাতের কাছে যা ছিল সেগুলো বের করেছে, সেগুলোই রান্না বান্না করেছে। যেমন কয়েক পদের ভর্তা করেছে, তারপর ইলিশ মাছ ভাজা ছিল, তারপর হচ্ছে কাঁকরোল ছিল, একটু বৌয়া ভাত করেছিল। তো ওগুলো দিয়েই আম্মু আরও বলতেছে এগুলো আর কি করবা, কারণ খুবই অল্প জিনিস ছিল সত্যি কথা বলতে। তারপর আমি চিন্তা করলাম যে না, আমাদের মুরলি ছিল, আমি যেটা বানিয়েছিলাম সেটা স্টোর করে রেখেছিলাম, সেটা বের করেছি। তারপর ঝিনুক পিঠা, ফুল পিঠা ছিল, তারপর সকাল সন্ধ্যা পিঠা, সেটা ভেজে নিয়েছে। দেন এইরকম করে খুবই সহজভাবে, মানে একদম সিম্পল ওয়েতে টেবিলটা সাজিয়ে নিয়েছি। তারপর আম্মুকে বললাম যে তুমিও একটু রেডি হয়ে আসো, তাই আমিও একটু রেডি হয়েছি। তারপর হচ্ছে আমার কাজিন, খালাতো ভাই, ওর ওয়াইফ, ফ্যামিলি সবাইকে কল দিয়েছে যে তোমরা চলে আসো আমাদের বাসায়, কারণ তাদের বাসা একদম আমাদের অপোজিটে। তো লাস্ট ইয়ারও আমরা অনেক সুন্দর করে আয়োজন করেছিলাম। তো এবার আপুকে কল দেওয়া হয়েছে লাঞ্চের পর। তারপর আপুকে বললাম যে চলে আসো লাঞ্চ করতে আমাদের সাথে। দেন বিকেলের নাস্তা একদম রাত পর্যন্ত আপুরা ছিল, মানে একদম শর্টকাটে হয়েছে। তারপরেও অনেক মজা করেছি আমরা, ফ্যামিলি পার্সন, ভালোই লেগেছে, একদম প্ল্যান ছাড়া। তোমরা সবসময় বলো যে আপু তোমরা এত কিছু কিভাবে আয়োজন করো, আমাদের কেন জানি মানে হয়ে যায়, আমরা যেটা প্ল্যান করি ওইটা হুটহাট করে মানে হয়ে যায় আর কি। তারপর হচ্ছে এখানে আমি একটু সামান্য পান্তা ভাত খেয়েছি, তারপর হচ্ছে একটু বৌয়া ভাত খেয়েছি। দেন এখানে আমরা একটু আলতা দিয়েছিলাম, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। কাশ্মীরি চুড়ি পরেছি, সবার হাতে এত সুন্দরভাবে ফিট হয়েছে কাশ্মীরি চুড়ি, বাট আমার হাতেই হচ্ছে একদম বেশি বড় হয়ে গেছে, মানে চুড়িগুলোর সাইজ একদম বড় হয়ে গেছে। আমি জাস্ট এত বড় সাইজ নিয়েছি আমার আম্মুর জন্য, আম্মু বসে এই সাইজ নাও। এখন দেখি আমার হাতে থেকে চুড়িগুলো পড়ে যায়, এখন কি করব জানি না, সবগুলো চুড়ি আমার হাতে বড় হয়। এটা যদি কোনো সলিউশন থাকে আমাকে অবশ্যই জানাবো। এখন এখানে কাঁচা আম তো পাওয়া যায় না, তাই এখানে আমরা আনারস মাখা খেয়েছি সবাই। তারপর আমি লাস্টে একদম সব কিছু শেষে একটু আমার ফিট চেকের ভিডিও নিয়েছি, ড্রেসটা পরেছি, কেমন লেগেছে অবশ্যই জানাবা। শাড়ি পরতে ভালো লাগে না, কারণ সেই দিনই শাড়ি পরেছি, আর এখন শাড়ি পরতে কেন জানি ভালো লাগে না, বাট যাই হোক। সো তারপর একটু ঘুরতে গিয়েছি পুরা ফুল ফ্যামিলি। সো এই তো, তোমাদের বৈশাখ কেমন গেছে অবশ্যই জানাবা, আর আমাকে কেমন লেগেছে এটাও জানাবা। বাই।